এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যাদবপুর বিদ্যাপীঠে। আগামীকাল সরস্বতী পুজো। এর মধ্যে আবার নতুনত্ব কি, এটা তো সবাই জানে, কিন্তু নতুনত্ব আছে। এবারে এই বিদ্যাপীঠে পুজো কোনো পুরোহিতের হাত ধরে হচ্ছে না, করছে এখানকারই ছাত্রীরা। তারা শুধুমাত্র পুজো করছে না, করছে হোম যজ্ঞ। চলছে শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতি। সেই সবটাই দেখাবো আপনাদের, থাকুন পাপিয়ার সাথে। আচ্ছা, এবার ছাত্রীদের হাতে মায়ের পুজো, এইরকম একটা ভাবনা ভাবলেন কিভাবে? প্রথমেই আপনাদের সবাইকে বলি, সরস্বতী পুজো আগামীকাল, আপনারা সবাই পুজোতে আসবেন। এবার আপনার প্রশ্ন যে কেন ছাত্রীদের হাতে মায়ের পুজো। দেখুন, এটা আলাদা কিছু বলার নেই, শুধু একটা কথা দিয়ে আমি বলতে পারি যে কেন নয়। আমরা অনেক কিছুর সাক্ষী থেকেছি আমরা, যেমন দেখুন মহিলা পুরোহিত দিয়ে দুর্গা মায়ের আরাধনা, মহিলা পুরোহিত দিয়ে এখন বিয়েও হচ্ছে। তাহলে যাদের জন্য পুজো, ছাত্রছাত্রীরা, তারা যদি মায়ের আরাধনা করে, আমার তো মনে হয় আরও বেশি করে মা সন্তুষ্ট হবেন ওদের প্রতি। আর আমাদের হিন্দু ধর্মে মেয়েদের বলা হয় মা, ছাত্রীরা তো মায়েরই জাত, তাই না? তো মায়েদের হাতে মাতৃবন্দনা। বিদ্যাপীঠের এই সব কন্যাশ্রী যারা আছে, এই চিন্ময়ীদের হাতে মৃন্ময়ী মায়ের আরাধনা। দেখুন, আমি বিশ্বাস করি মানুষের জাত নয়, মানুষের কাজটাই হচ্ছে আসল মনুষ্যত্বের পরিচয়। আমি ভাগ্যবান যে আমি এমন একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ারে বসে আছি, যেখানকার সহকর্মীরা তারা অত্যন্ত মানে সমমনস্ক সম্পন্ন, আধুনিক চিন্তাভাবনা সম্পন্ন তারা। এবং যখন এই প্রস্তাবটা আমি দিলাম, এটা বলতে দ্বিধা নেই, স্বতঃস্ফূর্তভাবে সমবেতভাবে এই প্রস্তাব আমার সহকর্মীরাই স্বাগত জানিয়েছেন। আমি কৃতজ্ঞ তাদের কাছে। এবং এই যে ছাত্রী বাছাইয়ের কাজটা, এটা কিন্তু আমার সহকর্মীরাই করেছেন। তো এই জন্য একদমই যে বিরূপ মন্তব্য আসবে বা কোনো নেগেটিভ পাবলিসিটি হবে, আমি সত্যি বলতে একবারও ভাবিনি। আমার মনে হয়েছে যে এটা করা যায়। আমি মিটিংয়ে ফেলেছি, মিটিংয়ে সবাই স্বতঃস্ফূর্তভাবে সহমত পোষণ করেছেন যে বাচ্চারা পুজো করবে, তাদের ফ্যামিলি তাদেরকে সাপোর্ট করেছে, ব্যাস এটুকুই। যারা পুজো করছেন, যাদের হাতে এবারে, যে ছাত্রীদের হাতে পুজো হচ্ছে, সেই ছাত্রীদের কে বাছলেন কিভাবে? মানে তাদের মেরিট অনুযায়ী নাকি এখানে অন্য কিছু? না, ব্যাপারটা হচ্ছে এই ছাত্রীদের আগে একটা কথা রাখা ভালো। আমাদেরই সদ্য দুই প্রাক্তন ছাত্র, দীপ্তদীপ ঘোষ আর সৌম্যদীপ সাহা, ওরা কিন্তু পূজা অর্চনার সাথে যুক্ত। দীপ্তদীপ ওরা বেলুর মঠে দীক্ষিত। এবং আমি যেদিন মিটিং করছিলাম সরস্বতী পুজো নিয়ে, সেদিন দীপ্তদীপ আমার কাছে এসেছিল কিছু কাগজে সই করানোর জন্য। এবং তখনই মাথায় আমার হয় যে ওই তো পুজো করতে পারে। এবং তখনই আলোচনার মাধ্যমে উঠে আসে যে যদি ছাত্রীরা পুজো করে, আমি আমাদের সিনিয়র ম্যাডাম যারা ছিলেন পুজোর দায়িত্বে, তাদেরকে বললাম যে আপনারা আগে ছাত্রী বাছুন। শুধু তো ছাত্রীরা পুজো করবে বললে তো হয় না, যোগ্য ছাত্রী বাছাটাও একটা বড় কাজ হয়ে যায় আর কি। এবং ওনারা ক্লাসে যান, সংস্কৃত উচ্চারণ করতে পারবে, কনফিডেন্স আছে যে আমার মধ্যে আমি পারবো, এই আত্মবিশ্বাস সে দেখাতে পারছে। এই ভিত্তিতে ছাত্রীকে বাছা হয়েছে। ক্লাস 10 থেকে বাছা হয়েছে 3টি ছাত্রী যারা পৌরোহিত্য করবে, আর ক্লাস 9 থেকে বাছা হয়েছে 4টি ছাত্রীকে যারা হোম যজ্ঞ করবে বৈদিক মতে। এবং তারা রীতিমতন তারা ট্রেনিং নিচ্ছে ওই দুই প্রাক্তন ছাত্রের কাছে। এবং আমি 2 দিন গিয়েছিলাম ওদের ট্রেনিং দেখার জন্য। আমি খুব অভিভূত যে ওরা এত ভালো পারফর্ম করছে, রিচুয়ালসগুলো এত ভালো করছে যে, এবং ওরা আমার কাছে এইটুকু কনফিডেন্স দেখিয়ে গিয়েছে যে স্যার আমরা পারবো। একদম HM এর কাছে এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না।
অনেক ধন্যবাদ, সাফল্য কামনা করি। তোমাদের পরিচয়টা একটু দাও। আমি দীপ্তদীপ ঘোষ, আশুতোষ কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, যাদবপুর বিদ্যাপীঠের আগের বছরের পাস আউট। আমি জিওগ্রাফি অনার্স নিয়ে এখন আশুতোষে পড়ছি। আমি সৌম্যদীপ সাহা, আগের বছরই পাস আউট করেছি স্কুল থেকে। এই বছর আমি হচ্ছে কি আশুতোষ কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছি, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তোমরা যে এবারে যে উদ্যোগটা নিয়েছো, তোমাদের হেড স্যার তোমাদের ওপর যে গুরুদায়িত্ব দিয়েছে, তোমরা কতটা কনফিডেন্ট? মানে তোমাদের কাছে যখন এই প্রপোজালটা আসে, তোমরা প্রথম কি ভেবেছিলে? প্রথম দিকে তো আমরা ভেবেছিলাম একটা পুজো পদ্ধতি শেখা অতটা সহজ না হলেও যথেষ্ট কঠিন, এবং এইটুকানি টাইম মানে এক সপ্তাহের মধ্যে যে আমাদের মেয়েরা সেটা করতে পারবে কি না। কিন্তু পরে যখন আমরা ওদেরকে করাচ্ছি, ওরা এতটাই তাড়াতাড়ি ধরে নিচ্ছে সব ব্যাপারগুলো, এবং নিজেরা বাড়িতে অবধি পড়ছে মন্ত্রগুলো, এবং নিজেরা আত্মস্থ করছে মন্ত্রগুলো করে, তারা সেটাকে করছে। ওদেরকে শেখাতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হয়েছে? মানে তোমরা কি পদ্ধতি অবলম্বন করলে? ওদেরকে তো শেখাতে গিয়ে আমরা তো মানে শেখাচ্ছি মূল হচ্ছে রামকৃষ্ণ মিশন পদ্ধতিতে যেভাবে পুজো করা হয় মায়ের, সেভাবেই আমরা শেখাচ্ছি ওদেরকে। এবার হচ্ছে গিয়ে আমাদের মানে বৈদিকভাবে যেহেতু শেখাতে হচ্ছে ওদেরকে, তো প্রথম দিকে একটু আর কি ওদের সমস্যা হচ্ছিল বুঝতে। তারপরে যখন আস্তে আস্তে ওদেরকে আর কি মন্ত্র উচ্চারণ করে দেখলাম, মানে প্রচণ্ড স্পষ্ট। এবং কিছু কিছু জিনিস দেখছি মানে যেটা কোনো কোনো ব্রাহ্মণ বা পুরোহিতের করতে 10 বছর বা 5 বছর লেগে যায়, সেটা ওরা এই 2 সপ্তাহের মধ্যে শিখে সুন্দরভাবে করে দিচ্ছে। সেটাই আমাদের কাছে এখন খুব মানে কনফিডেন্টের ব্যাপার যে মানে ওরা করতে পারবে জিনিসটা সবার সামনে সুন্দর করে। সেটাই আমাদের কাছে এখন সবচেয়ে আনন্দের ব্যাপার। প্রথমে হয়তো ভয় পেয়েছিলাম যে হয়তো পারবে না করতে, বা কি কতটা পারবে করতে, কিন্তু এখন মনে হচ্ছে না, ওরাই হচ্ছে এই কাজের জন্য যোগ্য আর শ্রেয় সবচেয়ে। প্রথম থেকে বলতে গেলে বৈদিক যুগের মুনি ঋষিদের স্ত্রীরাও মুনি ঋষিদের পাশে বসেই বেদ পাঠ করতেন, এবং পরবর্তীতে আমরা দেখে আসছি মা শারদা নিজের হাতে পুজো করছেন, এবং গৌরী মায়ের হাত ধরে শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করছেন মা শারদা। সেখানে সন্ন্যাসী মায়েরা যথাযথভাবে শাস্ত্রবিধি মেনে পুজো করে আসে। এটা যুগে যুগে চলে এসছিল, এবং আমাদের মেয়েরাও এখন নতুন প্রজন্ম হয়েও উদ্যোগী হয়েছেন, এবং এটাকে ওরা যথেষ্ট ভালোভাবে ক্যারি করতে পারে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব, তারপরে স্বামীজিও বলেছিলেন যে হচ্ছে গিয়ে মেয়েদের মধ্যেই হচ্ছে ঈশ্বরের বাস, ঠিক আছে? ওরা প্রত্যেক মেয়ে আদ্যাশক্তি মহামায়ার অংশ। তো আমাদের কথা হচ্ছে যে যুদ্ধরা যে পুজোটা করছে, এর মাধ্যমে একটা মানে সমাজের কাছে একটা আর কি বার্তা যাবে যে মেয়েরা পুজো করতে পারে। আসলে তো ব্রাহ্মণ বলতে গেলে হচ্ছে যার মধ্যে ব্রহ্মগুণ আছে। হ্যাঁ, তো ওদের মধ্যে যে ব্রহ্মগুণটা যে এখন প্রকাশ পেয়েছে, এর মানে ওরা আর কি ব্রাহ্মণ বলতে লোকে মনে করে যারা পৈতেধারী, যারা মানে মানে মধ্য সমাজ থেকে যেটা চলে আসে, যারা পৈতেধারী তাই ব্রাহ্মণ। কিন্তু ওরা মানে আসল কথাটা হচ্ছে যার মধ্যে ব্রহ্মগুণ সেই ব্রাহ্মণ। তা ওদের মধ্যে এই যে শেখার মাধ্যমে যে ব্রহ্মগুণের ব্রহ্মচেতনার যে আর কি এসছে, জাগ্রত হচ্ছে, তো সেটার মাধ্যমে ওরা যে পারবে পুজোটা করতে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমরা সবাই 9-10 স্টুডেন্ট, তো ছোট থেকেই এই স্কুলের পুজো, সরস্বতী পুজো বন্দনা করে আসছো। এই বছর তোমরা যে তোমাদের ওপর যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, স্যারেরা ভরসা করে তোমাদের যে এই একটা দায়িত্ব দিয়েছে, তোমাদের নিজেদের অনুভূতিটা কি? প্রথমত আমাদের হেড স্যার যে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে, তার জন্য আমরা সত্যি ওনার কাছে খুব কৃতজ্ঞ। এবং মানে এইটা যেহেতু একটা নতুনত্ব জিনিস, মানে এর আগে কখনো এরকম কোনো স্কুলেই হয়নি, তো প্রথমে একটু তো ভয় পেয়েছিলাম, কিন্তু পরে যখন দাদারা এলো আমাদেরকে শেখালো, এবং যখন আমরা প্রত্যেক দিন জিনিসটাকে শিখতে শুরু করলাম, তারপরে মানে ভয়টা তখন অ্যাকচুয়ালি এক্সাইটমেন্টে মানে রূপান্তরিত হয়ে গেছিলো। তো এখন ভয় একদমই হচ্ছে না, বরং এখন ভয়ের থেকে বেশি আরও আমরা এক্সাইটেড যে একটা নতুনত্ব জিনিস আমরা স্কুলের জন্য করতে চাইছি, এবং মানে স্বাভাবিক এটা স্কুলের জন্য আমরা একটা নতুনত্ব জিনিস করতে চাইছি। সত্যি এটা ভেবে খুব খুশি আমরা। দাদারা যখন প্রথম এলো, যখন শেখাতে শুরু করলো, সেই সংস্কৃত উচ্চারণ, যা কিছু আমাদের নিয়ম কানুন পুজো করার, এবং যেটা বেশ কঠিন, তো সেটা প্রথম শিখতে গিয়ে মনে হয়নি যে না এটা এতটা কঠিন, আমি মানে পারবো কি পারবো না, এই দোলাচলটা চলেনি মনের মধ্যে? হ্যাঁ, প্রথম দিন শিখতে গিয়ে তো উচ্চারণেও আটকে ছিল এবং অনেকই অসুবিধা হয়েছিল, কিন্তু
এটা ভাবিনি যে আমরা করব না বা পারবো না, ভেবেছিলাম চেষ্টা করে যাই, নিশ্চয়ই সফল হব। মা সরস্বতীর যেটা মূল মন্ত্র, বাণী বন্দনার যেটা মূল মন্ত্র, একটু তোমরা সকলে মিলে একটু দুটো লাইন উচ্চারণ করো। জয় জয় দেবী চরাচর সারে, কুচ যোগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।